গণ অভ্যুত্থান থেকে সৃষ্ট রাজনৈতিক দল হওয়ায় দেশের নীতি নির্ধারণী সভায় যেমন ডাক পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, তেমনি কূটনৈতিক পাড়ায়ও তাদের যাতায়াত বাড়ছে। বিগত 2 মাসে বেশ কয়েকজন হাইকমিশনারের সঙ্গে বসেছেন এনসিপি নেতারা। দলটি প্রভাবশালী এবং উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয়েছে। গঠন করার কথা ভাবছে কূটনৈতিক সেল। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন সামনে রেখে জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া নেতাদের নিয়ে গড়ে ওঠা এনসিপিকে নিয়ে কূটনৈতিক মহল বেশ আগ্রহ দেখাচ্ছে। দেশের বৃহৎ 2 দল বিএনপি ও জামায়াতে ইসলামের মতো করেই গুরুত্বপূর্ণ সভায় এনসিপিকে ডাকছে বিদেশি হাইকমিশনগুলো। গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে এনসিপির মতামত শুনছেন তারা। দলটির সঙ্গে দেশে অনেকবার বৈঠক করেছেন বিদেশি কূটনীতিকরা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল হিসেবে কূটনৈতিক মহলে এনসিপির যাতায়াত স্বাভাবিক বিষয়। দল গঠনের পর তাদের পরিকল্পনা কি, দেশের রাজনীতি নিয়ে তারা কি ভাবছেন, বিশেষ করে জাতীয় নির্বাচন নিয়ে তাদের ভাবনাটা জেনে নেওয়াও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা। গত সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন চার্চ দ্য অ্যাফেয়ার্স এবং তার কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির প্রতিনিধিরা। এর আগে চীনা রাষ্ট্রদূত হুয়াও ওয়েং সহ বেশ কয়েকজন রাষ্ট্রদূতের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন এনসিপি নেতারা। এনসিপির ইফতার মাহফিলে ভারত, পাকিস্তান, সুইডেন, নরওয়ে, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জার্মানি, চীন, ভিয়েতনাম, রাশিয়া সহ 27টি দেশের মিশন প্রধান উপস্থিত ছিলেন। সর্বশেষ গত সোমবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এনসিপি নেতারা বলছেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল হিসেবে এনসিপি শুধু কূটনৈতিক মহল নয়, সব জায়গায় গুরুত্ব পাচ্ছে। কূটনৈতিক সভাগুলোতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নেতৃত্ব দিচ্ছেন। এর সঙ্গে সদস্য সচিব আক্তার হোসেন এবং সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ সহ কয়েকজনকেই উপস্থিত থাকতে দেখা গেছে। কূটনৈতিক গুরুত্ব বাড়ায় দলটি এখন সেল গঠন নিয়ে পরিকল্পনা করছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এই সেলের দায়িত্ব থাকতে পারেন সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন। কূটনৈতিক মহলের গুরুত্ব বিবেচনায় দল সেল গঠনের কথা ভাবছে। সেল গঠন না হওয়া পর্যন্ত প্রতিনিধিরা বৈঠকগুলোতে অংশ নেবেন বলেও জানা গেছে।